90,000 টাকা লোন করি। করার পরে আপনার 12:30টার দিকে আমি ব্যাংকে গেলাম, টাকা নিয়ে আসতে। ওনারা আমার চেকে টাকা দিলে, জনতা ব্যাংকে চেক দিলে 90,000 টাকা চেক দিলে, ব্যাংকে গেলে টাকা দিয়ে দেবেন। এবারে ব্যাংকে গেলাম আমি আর আমার বাড়িওয়ালা, যে টাকা তো চেক দিলাম 90,000 টাকা দিলে। দেওয়ার পরে ব্যাংকের লোকজন থাকা শুধু 5-7টা লোক ছিল, বাইরের লোক আর কর্মীরা ছিল। এখন আমার কাছে দিয়েছে 50 টাকার বান্ডিল, 200 টাকার নোটের বান্ডিল একটা, 500 টাকার নোটের বান্ডিল একটা দিয়ে আমার এগুলো বড়। যখন স্যার আমি তো গেঞ্জাল নিয়ে পড়া, তাই আমি স্যারে বললাম, স্যার আপনি আমার নোট টাকা দেন। তা ওই স্যার বললে যে নোট টাকা নেই, এখন হবে না, আপনি যান। এবারটা ওই টেবিলের সামনে একটা মুরব্বী ছিল, খুব ভদ্রলোক, ও কাউন্টারের সামনে দাঁড়াইছিল। আমি থাকা অবস্থায় নোট টাকা ছিলাম, তাও সে শুনেছে। পাশে আর একজন 1 লাখ টাকা জমা দেবে, ওই মুরব্বী আমার বললে 1,000 টাকার নোট। তখন চাচাই বললে, তাহলে তুমি 90,000 টাকা খরচা ওই লোকের কাছে দাও, আর ওই লোক নোট টাকা 90,000 টাকা তোমার দিচ্ছে, তাহলে তোমার ভালো হবে না, ওই লোকটা দেবো, জমা দিবে। এবার দিলাম, দেওয়ার পরে 85,000 টাকা আমার বাড়িওয়ালার কাছে দিলাম, আর 5,000 টাকা আমি ওই লোকের বললাম যে ভাই আমার 100 টাকার নোট করে দিনে 5,000 টাকা। এবার ওই লোক আমার একটা নোট করে দিয়েছে আর বলছে 100 টাকার নোট ঠিক করে কিনে নাও 5,000 টাকা দিয়ে। আমার বাড়িওয়ালার কাছ থেকে 85,000 টাকা ওই লোকটা নিয়ে নিয়েছে, হয়তো চোখে কিছু দিয়ে হোক, যে কোনো বন্ধুকাটা নিয়ে নিয়েছে। আমার কাছ থেকে ওই 5,000 নিয়েছে। নেওয়ার পরে ওইটা এবারে ওই একটা আওয়াজ পাইছি, আমি আমার বাড়িওয়ালা তাকাইছি, তাকানোর পরে বাড়িওয়ালার ব্যাগে ভোগী করে 100 টাকার নোট দিয়েছে 50 কান, আর 1,000 টাকার নোট দিয়েছে 12 কান দিয়ে একটা বান্ডিল বিন্দু বাড়িওয়ালার ব্যাগে দিয়ে দিয়েছে, যে ব্যাগের চেন দিয়ে চলে যাও, এমনি করে দেখাবেন। এবার স্ট্যান্ডার্ড আমি ওই ব্যাংকে আবার 7,000 টাকা জমা দেবো, আর ব্যাংকে আপা ফোন দিয়েছে। বাড়িওয়ালার বললাম, তাহলে 7,000 টাকা দেওয়া আমার দিয়ে আমি ব্যাংকে দিয়ে আসা, তুমি গাড়ি থেকে বাড়ি যাও। বাড়িওয়ালা টাকা বেড়ে করে দেখে যে আমার কাছে কয় টাকা ট্রেন। তখন স্যার গুনে দেখি 17,000 টাকা। আমার 20 মিনিটের সময় লাগেনি, ব্যাংকের স্ট্যান্ডার্ড আবার আমি ব্যাংকে গেছি, আমাকে যে স্যারদের বললাম, যাই সবাই বললে যে বড় স্যার খেয়ে এসে ফুটেজ দেখছে, আর তুমি অন্য ভাঙাতে গেলে কেন? আমি বললাম তো স্যার আপনি ভাঙায় দেন, এই নোট করে দেন স্যার। উনি ব্যাংকে জমা দিচ্ছে, আমি তাই অবিবল করে নিয়েছি যে ব্যাংকের ভিতরেই তো, আর লোকজন নেই, ফাঁকা, ব্যাংকের মধ্যে কি কাকি করবে। তো স্যার এই কাহিনী এখন ফুটেজ দেখলো, ওরা ফুটেজে চেয়ারে মেয়ারে সব দেখা যাচ্ছে, টাকা লেনদেন হচ্ছে। কিন্তু স্যার ম্যানেজার বলছে যে আমার কিছুই করার নেই, তুমি চেক দিয়েছো 90,000 কাছ থেকে বুঝে পান। স্যার বুঝে পাইছি, তাহলে আমাদের কিছুই করাই নেই। আর এই ছবি দেখেছি আমরা, ফুটেজে দেখেছি এই লেনদেন হচ্ছে, কিন্তু তার আয়ত্তর বাইরে আমরা তার। আমি তো মোরা গরিব, আমি আগুন সদি চালিয়ে খাই, আমার সব বস্তু স্যার এই এখন আমার তাই দিনাজপুর কিভাবে ভিটাটুক দিয়েছে। স্যার এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এটা একটু তদন্ত করে আপনারা বের করে দেন। দরকার হলে ব্যাংকে যে আপনারা ফুটেজ দেখেন, আমার সাথে করে নিয়েছে স্যার। আমার নাম লেন্টু বিশ্বাস, শাহপুর 2 ঘাটি।